সন্দীপ রহমতপুরের আজকের এই ঐতিহাসিক কারা নির্যাতিত আলেমদের মিলন মেলা উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো কারা নির্যাতিত মাজলুম আলেম একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। একটা সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ পাক আমাদের প্রিয় ভাই দিদারুল আলম দিদার ভাইয়ের মাধ্যমে। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সন্দীপবাসী শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে বলাটা কেমন হয়ে যায় তবু বলতে হয়, কারণ আমি একটা কথা প্রায়ই বলি, মিডিয়ার সামনের হিরোদের দেখা যায় কিন্তু আড়ালের হিরোদেরকে দেখা যায় না। মিডিয়ার সামনে যারা অভিনয় করে তাদেরকে দেখা যায়, কিন্তু মিডিয়ার আড়াল থেকে যারা সেই অভিনয়ের সব কিছুকে সাজিয়ে গুছিয়ে দেয় তাদেরকে দেখা যায় না। সামনে অনেকেই হিরো, অনেক বড় সেলিব্রিটি, কিন্তু আড়ালে খোঁজ নিলে দেখা যায় উম্মার প্রতি তাদের দায়বদ্ধতা একেবারে জিরো। অথচ এমন কিছু মানুষ যারা কিনা আমরা কারাগারে মাজলুম ছিলাম, অসুস্থ ছিলাম, আমি আমার কথাই বলি, আমার আম্মাকে নিয়ে আমি চরম টেনশন করতাম। আমার আম্মা অনেক বেশি অসুস্থ। আমি যখন কারাগারে তখন উনি অনেক কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে যেতেন, চোখের নিচে কাঁদতে কাঁদতে ছানি পড়ে যেত, চশমা ব্যবহার করতেন। তো আমি কারাগারে ছিলাম, আমার আম্মাকে কে দেখবে, এই পেরেশানি চরম পর্যায়ে। তখন আমি জানতে পাইলাম যে আমার একটা ভাই আছে নাম দিদার, আমার একটা ভাই আছে নাম দিদার, যে প্রতি মাসে তার বেতনের টাকা থেকে, চাকরির টাকা থেকে আমার মাকে কিছু টাকা পাঠায় মাসে খরচ করার জন্য। আমরা এখনো বিশ্বাস করি। আমি সেদিন আমার বাড়িতে ভাই গিয়েছিল, বলেছিলাম আমি এখনো বিশ্বাস করি আমরা এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আবারও যদি আল্লাহ না করুক বন্দিত্ব বরণ করি, আমরা জানবো আমাদের একটা ভাই আছে নাম দিদার। আমাদের পরিবারের হাল ধরবার জন্য এই ভাইগুলো তৈরি হয়ে যাবে। এত বেশি লোক দরকার হয় না। উম্মার প্রতি দায়বদ্ধতা, উম্মার প্রতি দরদের এমন 10-20 জন লোক হইলে বিপ্লব সম্ভব। বিপ্লব সম্ভব। একটা কথা মনে রাখবেন, আমরা যে সাহস পাই, আমরা যে স্পৃহা পাই, আমাদের আজকের এই অবস্থানের পিছনে এই মানুষগুলোর অবদান অনেক বেশি। তারা আমাদেরকে পিছন থেকে উৎসাহ দেন, উৎসাহ যোগান। এই জন্য আজকের কথাগুলো কোন ধরনের কুশামুদি কিংবা তার প্রশংসার জন্য না, বরং এই মানুষগুলো এত বড় আয়োজন করে যেন নিজেকে হীনমন্যতা কিংবা কষ্টের মধ্যে না ভুগে যে অমুক আসলো তমুক আসলো না। আরে ভাই, অমুক আসলো কি তমুক আসলো না, তার চাইতে বড় আপনার মালিকের কাছে আপনার অন্তরের অবস্থা কি। আপনি চাইছেনটা কি? আপনি চাইছেন আপনার রব দেখছে, আপনি চাইছেন যারা যুগের লেডি ফিরাউন হাসিনার জুলুমের শিকার হয়েছে সমস্ত আলেমদেরকে আপনি চাইছেন একটু খাওয়াইতে, চাইছেন একটু সন্দীপবাসীরে দেখাইতে। আল্লাহ আপনার এই চাওয়াকে কবুল করুক, বলে না আমি। রাজনৈতিক ব্যস্ততা কিংবা বিভিন্ন কারণে এতগুলো আলেম একসাথে হয়তো কেউ কেউ আসতে পারে নাই, এটা হইতেই পারে। কিন্তু সন্দীপবাসীর জন্য আমি মনে করি আজকের দিনটা ঐতিহাসিক ভাবে সন্দীপওয়ালাদের জন্য লিখে রাখার মতো দিন। কেউ আসে নাই, কিন্তু যারাই আসছে এতগুলো উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, এগুলো শুধু সন্দীপের জন্য না, পুরো বাংলাদেশের জন্য নক্ষত্র। আমি তো গুনাহগার মানুষ। উম্মাহ দরদি রাহবার চট্টগ্রামের কৃতি সন্তান শেখ হারুন ইজহার, উম্মার প্রতি তার যে কত দরদ, কত ব্যথা, কাছ থেকে দেখেছি। নিজের কোনো অর্জন নাই, কামাই নাই, টাকা পয়সার দরকার নাই, সব উম্মতের জন্য বিল করে দেওয়ার এই মানসিকতা আল্লাহ আমাদের প্রিয় ভাইকে
আমাদের ছায়া হিসেবে কবুল করো বলেন আমিন। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করো। আল্লাহ যেন এই ভাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক গাজওয়াতুল হিন্দে আল্লাহ পাক যেন তাকে সিপাহ সালার হিসেবে, আমাদের রাহবার হিসেবে আল্লাহ পাক যেন দেখায় নেন, আমরা যেন দেখতে পারি। আল্লাহ পাক সেইভাবে তাকে কবুল করুন। উম্মাহ দরদি রাহবার শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার আগে কথা বলেছেন, বাংলাদেশে উলামায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত যে মানুষটা হয়েছেন তার নাম শায়েখ জসিমউদ্দিন রহমানী। সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দায়বদ্ধতা এটা একটা বড় জিনিস। উম্মার প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা এটা বিরাট বড় জিনিস। বড় সেলিব্রিটি, বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, বড় পীর, বড় উপদেষ্টা, তার অন্তরে দায়বদ্ধতা জাতির প্রতি না থাকতে পারে। দিদারের মতো এমন জেনারেল শিক্ষিত ব্যক্তির অন্তরেও আল্লাহ পাক উম্মার প্রতি, জাতির প্রতি দায়বদ্ধতা দিয়ে দিতে পারেন। এটা কথা মনে রাখবেন। ইসলাম আল্লাহ পাক কোন শায়েখের কাছে, কোন পীরের কাছে, কোন উপদেষ্টার কাছে লিজ দেন নাই। এটা আমি গতকালকে একটা প্রোগ্রামে বলে আসছি। মাথায় টুপি দিয়েছে, আলেম হয়েছে, দায়িত্ব কি শুধু তার? আমি যদি মুসলমান হয়ে থাকি তাইলে যে প্যান্ট শার্ট পরে সে কি মুসলমান না? বলেন না, সে কি মুসলমান না? আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব তো সকল বান্দার উপর, নাকি শুধুমাত্র যারা হুজুর তাদের উপর? আমরা হুজুররা টাইমে নিছি, আসলে শুধু হুজুরদের উপর না, দায়িত্বটা আমাদের সবার উপরে। দিন বিজয়ী করার দায়িত্বটা আমাদের সবার। অবশ্যই আলেমদের অগ্রগণ্য ভূমিকা রাখতে হবে। কেন? কারণ আলেমরা জানে, আলেমরা জানে, এজন্য জানাইতে হয়। এই জানানোর উদ্দেশ্য। কিন্তু কোন মুসলমান আজকে উলামায়ে কেরাম কারাগারে থাকলে বড় দল, এই তথাকথিত ইসলামিক দলগুলো, এই যে মাওলানা আলী আকবর জামাত বারকাতুহুর কথা উলামায়ে কেরাম বলে গেলেন, আজকের এই আলেমগুলো যারা কিনা এখনো হাসিনার জুলুমের কারাগারে বন্দী, এখনো পর্যন্ত তাদের চোখের পানিগুলো চার দেয়ালের মাঝখানে পড়তেছে, বড় ইসলামিক দলের নেতা, বড় শায়েখ, বড় পীর, প্রত্যেকটারে আল্লাহ ধরবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহ ধরবে এদেরকে। প্রত্যেকজন দায়িত্ব অবহেলার কারণে ওই মাজলুম যারা কিনা কারাগারে আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, যারা কিনা আমাদের জন্য খাবার নিয়ে আসতো, যারা কিনা আমাদের জন্য কাজ করেছিল, আজকে যদি আমরা তাদের প্রতি দায়বদ্ধতা না রাখি, আমরা যদি তাদের জন্য কিছু না করি, আল্লাহর আদালতে প্রত্যেককে আল্লাহ পাক পাকড়াও করবে। অতএব আল্লাহর কাছে পাকড়াওয়ের ভয় হলেও ওই সমস্ত আলেমদের, ওই সমস্ত মাজলুমদের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে। আমি প্রায় সুযোগ পাইলে বড় প্রোগ্রামগুলোতে বলবার চেষ্টা করি। অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার রাজীব 2013 সালের সেই কুখ্যাত নাস্তিক শাতেমরা যখন আল্লাহর নবীকে, আল্লাহর নবীর স্ত্রীদেরকে কটূক্তি করা শুরু করলো, গালাগালি শুরু করলো, তখন অযথাই মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে আমাদের কিছু ভাইদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো। আজও পর্যন্ত তারা কারাগারে বন্দী, এক একজনের 2টা-3টা করে ফাঁসি লেগে আছে। আল্লাহি খোদার কসম করে বলি সন্দীপবাসী, আমি নিজে তাদের সাথে বন্দী ছিলাম কারাগারে, কিংবা কোর্টে যাওয়ার সময় একসাথে যেতাম। এরা যেন এক একটা জান্নাতি যুবক অপেক্ষায় মৃত্যু হবে, আর এরা যেন জান্নাতে যাবে। আমি নিজের চোখে দেখেছি এদের আমল। আল্লাহি কসম আল্লাহর, আমি কোন শায়েখকে, কোন পীরকে, বড় বুজুর্গ আলেমকেও এদের মতো ইবাদত করতে দেখি না। আমি দেখি নাই, আমি তো গুনাহগার, আমি নিজে কখনো দেখি নাই কোন আলেমকে, কোন শায়েখকে এদের মতো কোরআন তিলাওয়াত, এদের মতো জিকির, এদের মতো তাহাজ্জুদ, এদের মতো উম্মার প্রতি দরদ আমি দেখি নাই। আমি দেখি নাই। অফিসার ভার্সিটির ছাত্র ওই আরাফাত ভাই, আরাফাত এমন এক যুবক, আমি বুজুর্গদের মুখে শুনেছি যে আরাফাতকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ রাসূল বলতেছেন আরাফাত জান্নাতি। আমি বুজুর্গদের কল নকল করতেছি, বুজুর্গ আলেমদের, যে আমি জীবনে আরাফাতকে দেখি নাই, কিন্তু ওই আরাফাত যে কিনা শাতেম হত্যার আসামি দেওয়া হয়েছে, তাকে আমি স্বপ্ন দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেছেন। কল নকল করতেছি। আজকে সেই ভাইগুলো পড়ে আছে, বড় দল, বড় ক্ষমতা,
ক্ষমতার মস্ত পশু সবের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে ঘোড়ার টিমটা জড়াই দিবে কিছুদিন পরে। এগুলো পাগল হয়েছে। এই মার্কা ওই মার্কা, এই মার্কা, এই ডেমোক্রেসি, এই গণতন্ত্র, এই জমহুরিয়ত ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসু তৈরি করে নাই। এই গণতন্ত্র নামের এই ভণ্ড তাগুতি সিস্টেম ইসলামকে ক্ষমতায় আনার জন্য হয় নাই। যদি হয়তো পৃথিবীর ইতিহাসে কোনো না কোনো দেশে কোনো না কোনো ভূখণ্ডে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত, হয় নাই। কেয়ামত আগ পর্যন্ত হবে না। লিখে রাখেন, লিখে রাখেন। এক প্রজন্ম চলে গেছে, দ্বিতীয় প্রজন্মও চলে গেছে, এখনকার যে প্রজন্ম চেষ্টা করতেছে বাংলাদেশে, এরাও চলে যাবে, কিচ্ছু হবে না। দাওয়া এদার জিহাদ চালা, সুবহানাল্লাহ। আজকে হাসিনার পতন কি কোন ভোট দেওয়া হয়েছে কর না, তোমরা বলেন না? কত ভোট দিয়া 2014, 2018, 22 চেষ্টা করছে, না হয়েছে? হ্যাঁ, 22 ভোট দিয়ে নির্বাচনে নেয় নাই। সব গুরু মিলে ক্ষমতায় যেতে পারছে, হাসিনারে ফেলাইতে পারছে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাকের সেই ঐতিহাসিক ঘোষণা, তোমরা শক্তি অর্জন করো আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের অন্তরে তোমরা কম্পন সৃষ্টি করে দাও। সুবহানাল্লাহ। যখনই ছাত্র জনতা, আলেম, সাধারণ মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শক্তি অর্জন করে হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, কোন ভোট মারো সিল মারো ভাই, সিল মারো লাগে নাই, এমন সিল মারছে 1 লাখ ত্রিশুটে দিল্লি বাজবে। এখন বলেন না কোন গণতন্ত্র দিয়ে এটা হয়েছে? আজকেও যখন আজকে 5 ফেব্রুয়ারি 2025 আজকেও যখন শেখ হাসিনা ভাষণ দেওয়ার ইচ্ছা করছে, হুজুর একটু আগে বলে গেলেন সুবহানাল্লাহ, আমাদের মাইক কেড়ে নিয়ে যেত, দেখেন না আপনারা? আমাদের মাইক হাসিনার অর্ডারে কেড়ে নিয়ে যেত, বক্তব্য দিতে দিত না। আমাদের প্রাইভেট কারগুলো রাস্তা থেকে ফিরিয়ে দিত। আমাদেরকে ফোন করে ওসি বলতো, হুজুর আপনাদের ওয়াজ নিষেধ। সুবহানাল্লাহ। আজকে সে বক্তব্য দিবে, এই কথা শুনি না ছাত্ররা কয় তোর বক্তব্য বা তোর বাপের ঘরে গেল, তোর বক্তব্য বলে আগে তোর বাপের ঘর হয়েছে। খালি কয় না স্বজন হারার বেদনা আমি বুঝি, স্বজন হারার বেদনা তো বুঝো, এবার বাপের ঘর বাংলার বেদনা বুঝো। আল্লাহ শাস্তি বড় ভয়াবহ, আল্লাহ শাস্তি বড় ভয়াবহ। তুমি যদি মানুষের বাড়ি ঘর ভাঙো, তুমি যদি মানুষকে বন্দী করো, একদিন তোমার পরিণতি তাই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারকুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আরে জালেমরা কি আল্লাহকে গাফেল মনে করে? বলেন না, জালেমরা কি আল্লাহকে গাফেল মনে করে? আল্লাহ কি গাফেল? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নির্দিষ্ট একটা সময় দেন, ওই সময় পর্যন্ত অবকাশ দেন, কিন্তু যখন ধরেন রান্না করা খাবার খায়া যাওয়ার মতো সুযোগ দেন না। যখন ধরেন রান্না করা খাবারও খায়া যাওয়ার সুযোগ, রেকর্ডিং করা বক্তব্য প্রচার করার সুযোগ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক কত ইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা, তিনি ক্ষমতার মালিক। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, খুব অল্প সময় কথা বলবো। আমি গত কয়েকদিন যাবত অসুস্থ, আমি অসুস্থতার কারণে প্রোগ্রামে যাইতে পারতাম না ভাই, কয়েকদিন যাই নাই, ঠাকুরগাঁও যাই নাই, নাটোরে যাই নাই। ওরা কপ্টার নিয়ে বাড়িতে পর্যন্ত, হুজুর আমরা কপ্টারে নিব, তাও আমি এত অসুস্থ ছিলাম। কিন্তু দিদার ভাইয়ের প্রোগ্রাম না এসে কি পারি, এই জন্য রাত্রে থেকে এসে বসে আছি ঢাকায়, ঘুমায় নাই কখন সন্দীপবাসীর সাথে সাক্ষাৎ হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সারাদিন আপনাদের এখানে, প্রয়োজনে রাত্রেও থাকবো, সকালেও থাকবো। ও সন্দীপবাসী, কোরআন কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, অল্প কয়েকটা কথা বলি। এই কথাগুলোর মাধ্যমে আমাদের শিক্ষা আছে আল্লাহর পক্ষ থেকে। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে একটা উপমা দিচ্ছি, উপমা, তোমাদের সামনে একটা উদাহরণ রাখতেছি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে সেই উদাহরণটা শুনবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, তারা সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে না। আল্লাহকে বাদ দিয়া যারা ডাকো, তারা সবাই মিলে কি বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন, শুধু কি মশা মাছি বানাইতে পারে না? ও ভাই, এটা আল্লাহ কাদের উদ্দেশ্যে বলেন? আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে, দুর্গার কাছে, সরস্বতীর কাছে, পীরের কাছে, বাবার কাছে, শায়েখের কাছে, তাগুতের কাছে, যার কাছে তোমরা চাও, এরা সবাই মিলেও লা ইয়াখলুকু যুবাবা, একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের আছে। ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন, আরে মশা মাছি বানাইতে তো পারে না। ওই মূর্তি, ওই দুর্গা, ওই সরস্বতী, ওইগুলোর সামনে যদি কোনো খাবার রাখা হয়, ওই খাবারগুলো যদি কোনো মশা মাছি নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, এরা এটা রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ, এরা কি করতে পারে না? এরা এটা রক্ষাও করতে পারে না। আপনাদের মনে আছে 2021 সালে আলেমুল আমাদেরকে গ্রেফতার কেন করছিল? কেন গ্রেফতার করছিল? আহা, জাতি কত বুঝা যায় সহজে। মোদি বিরোধী আন্দোলন, গিয়ে মূর্তি, তার বাপের মূর্তি আমরা ভাঙ্গা ভেঙে দিছি, কত জায়গায় আন্দোলন করছি, তবুও ধরে নাই। কিন্তু যখনই দাদারা নিয়ে কথা কইছি, দিদি খেপে গেছে, সব আলেমরা ধরে গেছে। তার মানে সমস্যা বাপের লিয়া না, সবচেয়ে বড় সমস্যা দাদার লিয়া। বুঝলেন? বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হলো দাদারা। আমগরে জেলে বইরে দিয়া হইলো দাদারা আনছে না, আনে নাই। বাংলাদেশে আসছে, আইসা সাতক্ষীরা গেছে। কই? সাতক্ষীরায় গেছে এক মন্দির উদ্বোধন করতে নরেন্দ্র মোদী। ওখানে গিয়া এক দেবীর মাথায় স্বর্ণের এত বড় এক মুকুট পরায় রাখে আসছে। কি পরাইছে? স্বর্ণের মুকুট, দেবীর মাথায় মুকুট। আল্লাহর কি কুদরত! এইবার 5ই আগস্টের পরে দুর্গা পূজার মধ্যে ওই মুকুট কেন হয়ে গেছে গা, নিয়ে চলে গেছে। এবার ওই মুকুট খোঁজার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। আমাদের এক ভাই নেত্রকোনার নবমুসলিম ওয়াসিক বিল্লাহ নোয়ানি ভাই ফেসবুকে পোস্ট করছে। সে কয়েকদিন আগে সালাতুল নবী ছিল, হিন্দু ছিল। সে ফেসবুকে পোস্ট করছে, তদন্ত কমিটির তদন্তের স্বার্থে আমি বলতে চাই, তদন্ত কমিটি যেন দ্রুত গিয়া শক্তিশালী, মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করে তার মাথার মুকুট কে নিল। আমাকে বলেন, ওই মূর্তি, ওই মুকুট দেবী কে নিছে বলতে পারবে? লা ইয়াখলুকু যুবাবা ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। আল্লাহ যে বলছেন, আরে এরা তো মশা মাছি বানাইতে তো পারেই না, মশা মাছি কোনো কিছু নিয়ে গেলে ওইটা রক্ষা করতে পারে না। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মূর্তি নিজের মাথার মুকুট রক্ষা করতে পারে না, ওই মূর্তি কি কইরা তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? সম্ভব? যেই মূর্তি তার নিজের মাথার মুকুটের খবর বলতে পারে না, সেই মূর্তি হে মানুষ তোমাকে কি করে জাহান্নামের আগুন থেকে সে বাঁচাবে? অতএব আমরা মুসলিম, অন্য ধর্মাবলম্বীদেরকেও বলি, এই মূর্তির সংস্কৃতি তোমাদের ধর্মেও নাই, ইসলামেও নাই। বলবেন কি কয় হুজুর? বাস্তবে শুনবেন, মূর্তি সংস্কৃতি, মূর্তি পূজার সংস্কৃতি খুব সনাতন ধর্মে নিষেধ। শুনতেছেন?
এটা তন্ত্র, তাদের একটা মন্ত্র বলি তাদের গ্রন্থ থেকে, আমি পড়ছি, মোটামুটি করা হয়েছে। বেদ ও কঠোপনিষদ এগুলো করা হয়েছে, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ। তাদের মন্ত্রের মধ্যে বলা একটা বলি শুধু, অন্ধন্তম প্রবসন্তি যাহসম্বতি মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্ভুতেরতা। তাদের মন্ত্র, তাদের কিতাবের, তাদের গ্রন্থের মধ্যে লেখা, অন্ধন্তম প্রবসন্তি যাহসম্বতি মুপাস্তে, যাহারা কিনা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। যাহসম্বতি মুপাস্তে ততুব ইবতে তমুজ সম্ভুতেরতা। আর যারা মূর্তির পূজা করিবে তারা আরো গভীর নরকে যাইবে। মিথ্যা কোনো কথা নয়। পারলে ঠাকুরদের সাথে বইলা এই মন্ত্র যাচাই করিয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো কেন বলছি? আমাদের উপর বুলডোজার চাপাইয়া দিয়া, আমাদের মসজিদ মাদ্রাসা গুলো ঘুরাইয়া দিয়া, হাসিনা পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, আনসার লীগ, বিজেপি লীগ লাগাইয়া দিয়া, বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ লাগাইয়া দিয়া আমাদেরকে মতিঝিলে, শাপলা চত্বরে কিংবা বাইতুল মুকাররমে হেলমেট বাহিনী বুট কইরা, সুজুতা কইরা, মুসলিমদের উপর গুলি কইরা ধুলাই করে ভাস্কর্য নির্মাণ করতে চাইছিল। আল্লাহ কি খেলা! অল্প দিন যাইতে পারে নাই, সারা দেশের ভাস্কর্য তো শেষ। ওই যে যেটা কিনা আওয়ামী লীগের বাকশালের আতুরগড়, স্বৈরাচারের আতুরগড়, ধানমন্ডির 32 নম্বরের 32-এর ফ্ল্যাট, ওইগুলো খুলে ফেলছে। দেখছেন না? আগে রাস্তার মূর্তি ভাস্কর্য তৈরি করবার লাইগা সমস্ত আলেমদেরকে প্রয়োজনে মেরে ফেলে, দেশের আলেমদের বুকে গুলি করে, তাওহীদবাদী মুসলমানদের বুকে গুলি করে। অথচ আজকের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখা দিলেন, আরে বাহিরের মূর্তি তো বাদ দে, তোর বাপের নিজের ঘরের মূর্তিও থাকবে না। কে 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 দেখাইলেন? বলেন না কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত ক্ষমতার মালিক কে? আর চিল্লা বলেন না কে? সমস্ত ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত মুলকের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিক কে? আর তিনি তো এমন ক্ষমতাবান, যিনি প্রথমেও ক্ষমতাসীন, শেষেও ক্ষমতাসীন, প্রকাশ্যেও ক্ষমতাসীন, গোপনেও তিনি ক্ষমতাসীন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে ক্ষমতাশালী, তিনি গোপনেও ক্ষমতাশালী। আমরা সেই ক্ষমতাধরকে বিশ্বাস করি, আমরা সেই ক্ষমতাধরকে ভয় করি। পৃথিবীর কোন তাগুতকে, পৃথিবীর কোন জালিমকে আমরা পরোয়া করি না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না, চিল্লায় বলেন কার? হে উম্মার তাওহীদবাদী জনতা, হে উম্মার তাওহীদবাদী যুবক, তোমার কণ্ঠে আমি বজ্র কঠিন আওয়াজ শুনতে চাই। আমরা কার গোলামি করি? আমরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রুসো কিংবা মাও সেতুং এর গোলামি করি না। আমরা গণতন্ত্রের পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতকে পরোয়া করি না, আমরা দিল্লির গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না। আমরা গোলামি করি একমাত্র, বলেন না কার গোলামি করি? আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা জানি তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখিস, আগুন দেখিস,
জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে আল্লাহর জান্নাত দেখি, শাহাদাত দেখি। শাহাদাত যাদের তামান্না, ওই প্রজন্মকে হারা দিবে। পৃথিবীর কোন তাগুতি সুপার পাওয়ার নেই। আরে কিসের সুপার পাওয়ার? সব সুপার পাওয়াররা তো লেজ ফুটায়া বাপ দেখে নাকে খত দিয়ে আফগান থেকে পালাইছে। এগুলো দেখা আছে, এগুলো মিডিয়ার মায়াজাল এক ধরনের তৈরি করে রাখছে পুরো পৃথিবীর সামনে। আমরা এই করতে পারি, আমাদের ড্রোন আছে, কামান আছে, বিমান আছে, আমাদের যুদ্ধ জাহাজ আছে, আমাদের রকেট আছে, আমাদের এত বোমা আছে, পরমাণু আছে, এত আছে, এত বাপ দেখে আফগানিস্তান থেকে ভাসুস কে সব আছে আছে। এগুলো মুসলমানদের অন্তরে ভয় চড়াই দিতে চায়। ও মুসলমান ইমানদার, আমরা ভয় করি কাকে? বলেন না কাকে? আফগানের রাশিয়া নাকে খত দিয়া বিদায় হয়েছে, আমেরিকা নাকে খত দিয়া বিদায় হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উম্মার মর্দে মুজাহিদরা জেগে উঠছে। পৃথিবীর দিকে দিকে আজ মুসলিমদের বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পান? আপনি শুনেন বা না শুনেন, বিজয় হবে। হয়তো আপনাকে সহ অথবা ছাড়া। আপনি কোন দলে থাকবেন আপনার ইচ্ছা। হয়তো আপনাকে সহ অথবা আপনাকে ছাড়া বিজয় হবেই, বিজয় আসবেই, বিজয় আসতেছে পৃথিবীর দিকে দিকে। হয়তো 15 আগস্ট 2021 আফগানের বিজয় হয়েছে। আরে কারাগারে থেকে ওই দিনটা কি পরিমাণ আনন্দ করছি ভাই। কারাগারের অন্ধকার প্রকাশে ভাই মনে আছে কিনা, চিল্লে আমি বলছিলাম বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান। আরে কারারক্ষীরা পাশের রুমের বন্দিরা কয় হুজুর অফ করেন, হেফাজতের মামলা খাইছেন, জঙ্গি একটা মামলাও খাইবেন। আমি কই বেড়া তোর জঙ্গি মঙ্গিলে বই থাক, তোর জঙ্গি মঙ্গিলে বই থাক। চিৎকার করে করে আনন্দে জেল ফাটিয়ে দিয়ে বলেছিলাম বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান। যদি বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারত দখল করতে চায় আমেরিকার মতো, আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি তোরা আমেরিকার লাল কুত্তার বাহিনীর মতো হলে আমরাও বাংলাদেশের তালেবানের ভূমিকায় অবতীর্ণ হব। তোরা যদি ইসরায়েলের বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হোস, আমরা হামাসের ভূমিকায় অবতীর্ণ হব। আমাদের পথ দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের পথ। আমাদের পথ এই মার্কা ওই মার্কা সব দেখা হয়ে গেছে। এই মার্কা মুর্কা ভোট দেওয়া, শাইখুল হাদিসের ভোট, সুরের ভোট, বাটপারের ভোট, পিশাবের ভোট সব সমান। গণতন্ত্র, কুসুর গণতন্ত্র। কোন গণতন্ত্র এটা? একজন শাইখুল হাদিসের ভোটের যেই মান, সুর বাটপারের ভোট, মতখুরের ভোট একই মান। আর কি ইসলাম কায়েম করবে কয় বছরের মেয়াদ? কি আশ্চর্য হাসি! ইসলামের মেয়াদ কয় বছর? এর হাস্যকর কথা আছে? ইসলামের মেয়াদ কয় বছর? আরে ভাই, ইসলামের মেয়াদ আজীবন কায়েম করবে। এটা কোন গণতান্ত্রিক দল বাংলাদেশে বলছে? বলবে কি আমরা ক্ষমতায় যাব, যাইয়া ইসলাম যতটুকু করা যায়। এরপরে কি? এরপর হলো আর সেকুলারিজম আর গণতন্ত্র দিয়া আমরা মোটারে একটা নতুন ইসলামের আবির্ভাব করব। শুনেন, গণতন্ত্র এমন এক জিনিস যেটার মধ্যে যত ইসলামের লেভেল লাগান, গণতন্ত্র দিন শেষে ইসলামকেই মাইনাস করবে, গণতন্ত্রই থাকবে, ইসলাম নাই হয়ে যাবে। অতএব যদি না বুঝেন, এই প্রজন্মের সবচাইতে বেশি যেই বিষয়ে সোচ্চার হওয়া দরকার, এই প্রজন্মের সবচাইতে বেশি গুরুত্ব সহকারে যে বিষয়টা দরকার, বর্তমান প্রজন্মের সবচাইতে জাহালত যেটা, সেটা হলো এই গণতন্ত্র। এই গণতন্ত্রের জাহালত যদি আমরা না বুঝতে পারি, বর্তমানে সবচাইতে বড় তাগুত হলো এই গণতন্ত্র। এই গণতান্ত্রিক তাগুতি সিস্টেম ভাঙতে না পারলে উম্মার বিজয় আসবে না। উম্মা তখনই বিজয় হবে যখন এই গণতন্ত্রকে লাথি মেরে ডাস্টবিনে ফেলতে পারবে। আমরা দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের মাধ্যমে বিজয়ের স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা 5 বছর মেয়াদের ইসলাম চাই না, না 5 বছর মেয়াদের ইসলাম চাই। ওই বন্ধরা একসাথে হাত তুইলা আল্লাহ কোরআনের আইনগুলোকে নতুন করে তারা সংসদে গিয়ে পাস করবে। নাউজুবিল্লাহ, কত বড় দুঃসাহস! ভাই, আল্লাহ কোরআন বলছে আহাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। তারা সংসদে গিয়া
তারা তারা সুদের পক্ষে আপনার হাত তুলেন, ওই হাত ভাঙে দাও। আল্লাহ কোরআন বলছে হারাম, তুমি নতুন করে হাত তুলবার কে? তোমার এই শক্তি কে দিল? আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া এবং শয়তানের কাজ, এবং মুমিনের জন্য হারাম। তুমি নতুন করে মদের পক্ষে বিপক্ষে সংসদে আইন পাস করিয়া তারপরে আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করতে হবে, এত বড় সাহস? তাহলে তুমি তো আল্লাহর উপরে হয়ে গেছো। আল্লাহ তোমার কে দিছে? আল্লাহ যা বলছে তাই আমি মেনে নিলাম। ক্বালু সামি'না ওয়া আতা'না, মুমিনের সিফাত তো হলো সে বলবে সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। আর কোনো কথা নাই, যদি কোনো কথা থাকে ইমান নাই। শুনলাম এবং মানলাম এই কথা ছাড়া ইসলামের মধ্যে কোরআনের মধ্যে নতুন করে যদি কেউ বলে যে এটাকে সংসদে গিয়ে আবার পাস করাইতে হবে, যে এটা বাংলাদেশ চলবে কি চলবে না, ইমান নাই, ইমান থাকবে না। কারণ আল্লাহ কথার মধ্যে কথা বললে ইমান থাকবে, বলেন না থাকবে? আল্লাহ যা বলছে তার বিরুদ্ধে মাইনাস করার কোন ক্ষমতা পৃথিবীর কারো আছে? যদি কোন ব্যক্তি বলে হ্যাঁ সংসদের আছে, তাইলে তার ইমান থাকবে না। আল্লাহর আইনকে বাতিল করার পাওয়ার পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের সংবিধানের আছে? সুবহানাল্লাহ, এটা ইমান, এটা ইমান। আমি যে কথাটা বলেছিলাম এখনো বলতেছি ওই কথাই, যে আমরা ইসলামের বিরুদ্ধে গেলে কোন নেতা নেত্রী প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে গেলে কাউরে মানি না। কেন মানি না? কারণ ইসলামের বিরুদ্ধে গেলে, আমি যদি আল্লাহর বিরুদ্ধে গেলেও তারে মানি, তাহলে আল্লাহরে মানলাম নাকি ওই প্রধানমন্ত্রী আল্লাহ বানাইলাম? আমার কথা মনে বুঝাইতে পারতেছি না। আল্লাহকে রব মানলাম নাকি ওই প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে রব মানলাম? রবকে আল্লাহ। অতএব তার আইনগুলোর সামনে মাথা নত করাই হলো মুসলমান। সামি'না ওয়া আতা'না, এটা মুমিনের সিফাত। মুমিনের সিফাত। আমরা মূর্তির সংস্কৃতিতে বিশ্বাসী নই। আমি তো বলি, যদি সন্দীপে একটাও ভাস্কর্য বা একটাও যদি মুরাল থাকে, মুরাল ওইটারও কাল করে গেল কাজে আছেন ইনশাআল্লাহ। আমি হুকুম দিয়ে গেলাম, মুরালও যদি থাকে, মুরাল ওই যে পাথর দিয়ে বানানো খোদাই করা, ওগুলো একেবারে বুলডোজার দিয়ে কিংবা শাবল নিয়ে একেবারে ভেঙে দেবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ইয়া আইয়ুহান নাস ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে একটা উপমা দিচ্ছি, শুনো। ضرب مثل فاستمعوا له, মনোযোগ দিয়ে শুনো। إن الذين تدعون من دون الله, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, لن يخلقوا ذبابا, এরা একটা মশা মাছি বানাইতে পারবে না। وإن يسلبهم الذباب شيئا, যদি মশা মাছি তাদের থেকে খাইয়ে নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, এটা রক্ষাও করতে পারবে না। দুআফা তালিব ওয়াল মাতলুব, এই ভাই যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল, এরা কতই না দুর্বল। যে চায় এবং যার কাছে চায়। শুনেন আখিরি পয়গাম, আজকের আলোচনার আখিরি কথা। আপনি বড় উপদেষ্টা হইতে পারেন, বড় কলামিস্ট, বড় শায়েখ, বড় পীর হইতে পারেন, কিন্তু সাবধান, আল্লাহ চাইতে বড় বুদ্ধিজীবী আপনি হয়ে যান। আল্লাহ চাইতে বড় বুদ্ধিজীবী আপনি হয়ে যান নাই। আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান মুশরিকরা আমাদের শত্রু, আর আপনি মূর্তি পূজা আসলে, দুর্গা পূজা, সরস্বতী পূজা আসলে আপনি অতি সুশাল সেই দাদার সুশীল। আপনি আপনার মুরিদদের, আপনার ভক্তদের, আপনি বড় দলের নেতা, আপনার কর্মীদেরকে মূর্তির পূজার দাওয়ানগিরি করবার জন্য পাঠিয়ে দেন। ওম্মা মুসলমানেরা সাবধান, ওই নেতারা তাগুত, ওই নেতারা জালেম, ওই নেতারা জাহেল, যারা কিনা মূর্তির দাওয়ানগিরি করতে আপনাকে পাঠায়, ওই নেতাদের কথা সাবধান শুনবেন না, সাবধান শুনবেন না, ঈমান থাকবে না। ওই নেতাদের কথা যারা কিনা মূর্তির দাওয়ান মুসলমানদেরকে বানাইতে চায়। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই সমস্ত জাহেল নেতাদের থেকে আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। আমরা আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বাদ দিয়ে কাউরে মানি না। নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে খাস করে দোয়া চাই, আমাদের দিদার ভাই আজকের আয়োজন আল্লাহ পাক কবুল করুক, এবং আজকের এই যে এত খরচ, এত কষ্ট, সবকিছু আপনাদের জন্য, আপনাদের উপভোগের জন্য আল্লাহ পাক এই মাজলুমদের মিলন মেলাকে কবুল করুক, বলেন আমিন। এই মাজলুমদের একত্রিত হওয়ার উদ্দেশ্য করে এই অঞ্চলে আল্লাহ পাক দ্বীনের এক বাতি জ্বালিয়ে দিক, বলেন আমিন। এই মাদ্রাসার নাম কি? আসহাবুস সুফফা। আল্লাহ তুমি সেই মদিনার আসহাবুস সুফফার মতো এই সুফফাকে কবুল মঞ্জুর করো। বাতিজা দিদার ভাইয়ের ছেলে মোহাম্মদ উসমান হাফেজ হয়ে গেছে, মাশাআল্লাহ। দাঁড়া উসমান, সে কি করছে জানেন?
সে 1 পৃষ্ঠা বাকি রাখছে, আমারে গিয়া নেত্রকোণায় আমার বাড়িতে গিয়া ওই 1 পৃষ্ঠা গিয়া শুনে আসছে। শেষ পৃষ্ঠার সবক আমারে গিয়া নেত্রকোণায় বাড়িতে গিয়া আমার মাদ্রাসায় বৈশা সবার সামনে শুনে আসছে। আসো বাবা। ওসমান হাফেজ হয়েছে আসহাবুস সুফফা থেকে। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক এই উম্মার জন্য শেখ জসিমউদ্দিন রহমানী, শেখ হারুন ইসা বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ পাক তাকে দ্বীনের মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اے اللہ پاک پروردگار عالم আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দাও اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اے اللہ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই উপমহাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ হিন্দুত্ববাদীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আজকের এই মিলন মেলাকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ এই মিলন মেলা উপলক্ষে আল্লাহ উলামায়ে কেরামের আগমন, আল্লাহ হযরতুল আল্লামা সন্দীপী রাহিমাহুল্লাহ এই ভূমিকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এই ভূখণ্ডের আল্লাহ এই অঞ্চলের মানুষকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এই অঞ্চলের সমস্ত কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নেই, মা নেই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ দিদার ভাইয়ের ভাই, চাচাতো ভাই আল্লাহ আমাদের থেকে চলে গিয়েছে, আল্লাহ তাকে তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার মামা চলে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের বাবা ওসমান হাফেজ হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মাদ্রাসাতুস সুফফাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা প্রবাসী আছে, আল্লাহ যারা সহযোগিতা করেছে, আল্লাহ শ্রম গাম দিয়েছে, তাদের প্রত্যেককে তুমি সহি সালামতে রাখো। আল্লাহ প্রবাসী যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালাম রাখো। আল্লাহ আল্লাহ সবাইকে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সন্দীপবাসী দাঁড়ান, আপনারা এই প্রোগ্রাম বিশাল আয়োজন, বিশাল খরচ, আমি আপনাদের কাছে আখির দোয়া শেষ, ইচ্ছা করলে যাইতে পারেন, ইচ্ছা করলে দিতে পারেন, ভাই বলবে না আমারে, আমার বললে না করে, কিন্তু আপনারা যদি কেউ চান এই প্রোগ্রামের জন্য ব্যাপক খরচ, ব্যাপক আয়োজন, কিছু কিছু দিয়া শেষ সময় শরীক হবেন, আমি 10,000 টাকা দিচ্ছি এখানে। মাশাআল্লাহ, মারহাবা। প্রবাসী আমি 10,000 টাকা দিলাম,